নারায়ণগঞ্জে নিজেকে বিভিন্ন পরিচয়ে পরিচিত করে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা, ভয়ভীতি প্রদর্শন এবং চাঁদাবাজির অভিযোগ সুলতান মাহমুদ নামে এক ব্যক্তিকে আটক করার দাবি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, বিআইডব্লিউএটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে তাকে আটক করা হয়। পরে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না এমন মুচলেকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়। স্থানীয় সূত্রে অভিযোগ, সুলতান মাহমুদ কখনো বিভিন্ন সংগঠনের পরিচয় ব্যবহার করে, আবার কখনো সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে গিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করতেন। এছাড়া তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগও তুলেছেন অভিযোগকারীরা। তবে এসব অভিযোগের বিষয়ে সুলতান মাহমুদের বক্তব্যে পাওয়া যায়নি। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা মামলা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।